আমাদের প্রায় বিজেপির তৃণমূল 50-50, মানে এখন ফাইনালিস্টে কে যাবে সঠিক বলা যাচ্ছে না, কাছাকাছি সেটা বলা যাবে। এখন গৌতম পাল আছে, যেহেতু কাজ রাস্তাঘাটও ভালো করেছে আর কি, কাজ করেছে না করা নয়, আমার আগা দিকে যেটুকু করেছে ভালোই করেছে। এখন সে আগা দিকে আসবে, কে আসবে না আসবে, কে কী করবে না করবে সেটা তো আমি বলতে পারছি না। আমরা তো শাহাবুদ্দিন মশাইকে চাইছি। আগে তো টিএমসি ছিল, এখন আমরা ওই যে মোফাজ্জল ইসলামকে গ্রেপ্তার করাতে আমরা চেঞ্জ করে এনার সাথে যোগদান দিলাম। তো কাকে ভালো বলবো, আর এই যুগে তো যিনারাই পদে যাচ্ছেন ওনারাই কিন্তু ইলেকটেড হয়ে ওই রকম বাস। তো আমরা এখন চিন্তা ভাবনা করি, এবার তো পরিবর্তন আবহাওয়াটা চলছে, এটা রেজাল্ট আমাদের কাছাকাছি হবে, আমরাও এখন চিন্তা ভাবনায় আছি। কিন্তু বর্তমানে কিন্তু আমরা 50-50, তৃণমূল বিজেপি 50-50 বর্তমানে। কিন্তু একটু আগে পিছিয়ে হলে তো যে কোনো এক পার্টি জয়লাভে যাবে। উন্নতি হয়েছে না বলা নয়, মানে সেটা বেমানি বলা যাবে না, কিছু উন্নতমান হয়েছে। হসপিটাল, রাস্তাঘাট, ওগুলা কিছু না, এই শুধু রাস্তাঘাট হয়েছে, হসপিটাল ওই যে শুধু বড় ধরনের কিছু না, এই সামান্য ফুটপাথ। আমার নাম সুদাম সিংহ। আপনি কোন পঞ্চায়েত থেকে আছেন? আমি লাহুতরা 1, করণদিঘি থানা, লাহুতরা 1 পঞ্চায়েত। ঠিক আছে। এমএলএ গৌতম পাল আছেন, তিনি রাস্তাঘাট নিয়ে কেমন কাজ করেছে? না, কাজ ভালো করেছে, ভালো করেছে। ভালো করেছে। এখন গৌতম পাল আছে, যেহেতু কাজ রাস্তাঘাটও ভালো করেছে আর কি, কাজ করেছে না করা নয়, আমার আগা দিকে যেটুকু করেছে ভালোই করেছে। এখন সে আগা দিকে আসবে, কে আসবে না আসবে, কে কী করবে না করবে সেটা তো আমি বলতে পারছি না। ঠাকুর যেন জনগণের কাজ হয়, মানুষ যেন ভালো মতো করে চলতে পারে, ভালো মতো করে চিকিৎসা হতে পারে, আমরা এটাই চাচ্ছি। এখন আমরা চাইছি যেন শান্তি সমস্তভাবে হিন্দু মুসলিম সবাই চলতে পারে, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম।